থাকে না মিন জল শুকালে। খালের মধ্যে পানি না থাকলে মাছ থাকবো নি? কি আর হবে পাতাল দিলে? পাতাল দিলে মানে কারেন্টের জাল। খালের মধ্যে পানি ছাড়া খালের মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবো নি? কথা কনা এগুলো বুঝেন না তো, বুঝতেইব, অর্থ বুঝতেইব। আরে বাবা, পানির মধ্যে খালের মধ্যে পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগতো না, কাওয়া লাগবো। কথা কন ঠিক না বেটে? জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। কি আর হবে পাতাল দিলে? যদি মোহনা সুখ না থাকে, যদি মোহনা সুখ না, সময় গেলে সাধন হবে না। সবাই কইতিব সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ফেরাউনের মতন নীল নদে ডুবার পরে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাম হইব নি? আঙ্গু দেশে সারা জীবন বাটফারি দান্দালি করে মৃত্যুর ঘাটে যায় একটা হুজুরে লয়া তওবা করা। কি করা? সারা জীবন চুরি বাটফারি দান্দালি করে, শেষ বয়সে কয় আল্লাহর রাস্তায় দান কর। কথা কইন না। অথচ আমার নবী বলছে যৌবনকালে যার ইবাদত বেশি, আমার আল্লাহ হাসরের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আর আগ্নেয়দেশের মানুষ শক্তি থাকা অবস্থা হজ করে না, বৃদ্ধকালে যায় হজ করতে। ঠিক নেই? এই আপনারা সামনে অনেক ছেলেগুলা বসছেন, এগুলো তো আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনারা কথা না বলে চুপচাপ থাকেন। আমি একটু উপরে কথা বলতেছি, লোকাল কোনো কথা বলতেছি না, খণ্ড খণ্ড পাট কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। একটা ঘটনা ধরলে তো একটা ঘটনা এবার শেষ হয়ে যাবে, মাঝে মাঝে ডানে বামে যাওয়া যাবে না। এই জন্য আমি কিছু খণ্ড খণ্ড হেদায়েতমূলক কথা বলতেছি, ঠিক কি না? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডোবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে। হাত তুলে বলো ঠিক কি না বলো? আমি জাগলেই তো মাঠ জেগে যায়, আমি আওয়াজ করলে মাঠে স্পন্দন তৈরি হয়ে যায়। আমার যুবক ছেলেরা, নবী আছে না নাই? নবীর মোহাম্মত দরকার আছে না নাই? আমার নবী শিব পাশের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী শরীর মুবারকে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনাকে তরাইবার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় কি হয় না? নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে। নবী নাই কুছ ভি নেই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আমার যুবক ভাইরা, আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বত আলাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কপালে দাগ ফলালে লাভ হবে কি? গিরার মধ্যে কর ফলালে লাভ হইব কি? নবীর শান শুনলে কই নবীর শান বলতে নামাজের ওয়াজ করেন।
সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল না। কথাগণ 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 কথাগণ। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ঠিক কি না? যারা একবার মদিনায় গেছে জিজ্ঞান না মদিনায় কেমন লাগে, হুজুর কেমন লাগে কয়ান না, বারবার যাইতে মন চায়। বেকিবের মতন যায় নবী সবুজ গম্বুজ মুবারক দিকে এমনি তাই ছায়া ছায়া চোখের পানি ফালায় ফালায় কান্দে। আর ওই নবী নাকি কবরে যাওয়ার ক্ষমতা নাই। সে বলে কি নবী নাকি কবরে থাকার ক্ষমতা নাই? বলুন, শিব পাশা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য শিব পাশা দূরে নয়। তোমার চোখে তো লাগাইছো আবু জাহেলের চশমা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রেমের চশমা লাগাও জালালউদ্দিন সুয়ুতির মতন। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম সরে সদর কিতাবে লিখতেছে, আমি আমার নবী পাকের সবুজ গম্বুজ মুবারকের মুরাকাবা করেছি আর মনে মনে খেয়াল করেছি এই সবুজ গম্বুজের নিচেই তো রাহমাতুল লিল আলামিন আছে। এইভাবে আমি জীবনে 75 বার মুরাকাবা করেছি। আমার চোখ খুলে দেখি রাসূল মদিনার সবুজ গম্বুজের নিচে নয়, আমার নবী সশরীর মুবারকে আমি জালালের সামনে দাঁড়িয়ে রয়েছি। আলহামদুলিল্লাহ। কোন গর্ব করে বলতে পারি আমরা নবী পাকের উম্মত। কথা বলেন ঠিক কিনা? গর্বের সাথে বলতে পারি টাকা কম হতে পারে, পয়সা কম হতে পারে, পদ পদবি কম হতে পারে, শক্তি কম হতে পারে, চেহারা না থাকতে পারে, শরীর দুর্বল হতে পারে, কিন্তু বুক ভরা নবীর মহব্বত আছে। ওই মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে, ওই মহব্বত নিয়ে মা বাবার খেদমত করলে দাম আছে, ওই মহব্বত নিয়ে হজ করলে হজের দাম আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে, কবরের মধ্যে মানুষ সুখী কিনা দুঃখী আছে আমার আল্লাহ দেখার ক্ষমতা দান করে। আজকে যদি আমি সভাপতি সাহেবকে নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই, মাওলানা আবু বকর সিদ্দিক আশিকি সাহেবকে নিয়ে যদি আমি গুরুস্থানে যাই, আমাদের ওসি মহোদয়কে নিয়ে যদি গুরুস্থানে যাই, দেখবেন গুরুস্থানে যাওয়ার পরে কোনো সারা শব্দ নাই। শত শত মানুষ কবরের মধ্যে পড়ে আছে। আমার বাবা পড়ে আছে, আমার মা পড়ে আছে, আমার দাদা পড়ে আছে, আমার দাদি পড়ে আছে, আমার আব্বা পড়ে আছে, আমার নানা পড়ে আছে, আমার নানি পড়ে আছে। আমি যদি ওসি মহোদয়কে সাথে নিয়ে আর আপনাদের সবাইকে নিয়ে যদি শিব পাশার গুরুস্থানে যাই, দেখবেন কোনো সারা শব্দ নাই। এমন ভাবে কবরের মধ্যে মানুষগুলা পড়ে আছে। আমি সেদিন পেলাম কবরে দেওয়ার পরে 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খসে পড়ে যায়, একের পর এক অল বডি থেকে গোশতগুলা ধীরে ধীরে খুলে পড়ে যায়। 60 বছর পরে কবরের ভিতরে কোনো হাড্ডিও থাকবে না। অথচ শত শত জনম ধরে আমার দেশের মানুষ অন্ধকার কবরে কিভাবে পড়ে আছে, সুখে আছে কিনা দুঃখে আছে আমি জানি না গো আল্লাহ, আমি জানি না, তুমি জানো। আমরা যদি গুরুস্থানের মধ্যে যাই, কবরবাসী কেমনে কান্দে জানেননি? কবরবাসী আল্লাহরে কয়, ও আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এত কষ্ট হবে, জিন্দেগি তো আমরা নামাজ ছাড়তাম না। আবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা যাই নামাজ পড়বো। আল্লাহ বলবেন না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আর যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক, মরার আগে যা করার করা লাগবে, শক্তিটা থাকতে যা করার করা লাগবে। মুরব্বী আব্বার জিজ্ঞাসা করেন, আগের মতো রুকু দিতে পারিনি, কয় হুজুর মনে চায় কিন্তু কম্মরটা দেয় না। আগের মতো দূরতে মনে চাইনি, কয় হ্যাঁ দূরতে মনে চায়
কিন্তু জানে কোলাই না। আজকে মুরব্বী লড়তে পারে না, একদিন আমিও মুরব্বী হয়ে যাচ্ছি, কিন্তু আমিও লড়তে পারবো না। আপনার গায়ে শক্তি আছে দিকে বাহাদুরি করেন না। বাহাদুরি করেন কেন? মুরব্বী এখন 80 বছর হয়েছে, আপনার 20 বছর, এই জন্য আপনার কাছে বাহাদুর মনে হয়। একটাবার দৌলত দিয়া ফেরিঘাটে তাকায়া দেখেন, বাসটা শুধুমাত্র ফেরিতে উঠবে, মাত্র 3টা সেকেন্ডে সবগুলা মানুষ লিয়া নিচে চলে গেছে, 90 ফুট নিচে চলে গেছে। ছোট বাচ্চা সারা পৃথিবীর বিবেককে কান্দাইছে। মা ছিল, এখনো বাচ্চাটারে প্রশ্ন করলে বাচ্চা কই আমার আম্মা কই, আমার আম্মা কই। পৃথিবীর মধ্যে মা মা ওই, পৃথিবীর মধ্যে মার তুলনা কেবল মা ওই। সন্তান উপরে উঠে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এক মামা তার বাগ্নির ব্যাগ হাতের মধ্যে লইয়া কই, আমার বাগ্নি বাসের ভিতরে থাইকা পানিতে শ্বাস ফালাইছে কেমনে? শ্বাস না ফালাইতে ফালাইতে বুঝি চলে গেছে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিককে? সে নিজেও জানে না। দৌলত দিয়ে ফেরিঘাটে গেলে এইভাবে বাসে ভিতরটিকে পানির নিচে মারা যাবে, সে জানে না। এই জন্য আমি বলবো, বান্দারি যুবক রয়েছে বলে বাহাদুরি করো না। যুবকের সামনে আজরাইল এসে জানটা নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি যারে ইচ্ছে করি কবর ভিতরে মানুষ সুখে কিনা দুঃখে আছে দেখার ক্ষমতা দান করি। এটাই একমাত্র আমার নবী রহমাতুল আলামিন যখন গুরুস্থানে যাইতেন, গুরুস্থানে দেখতেন কার নিচে জান্নাতের গালিচা পেঁচানো আছে, আবার দেখতেন কে জাহান্নামের আগুনে ছটফট করতেছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিছে কে? আরো বড় করে বলো কে? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ মানে অনেক আযাব দেখাইছি, আল্লাহ মানে অনেকগুলা কষ্ট দেখাইছে, কিন্তু আমি দেখলাম সব চাইতে বেশি কষ্ট হলো কবরের আযাব। এই কবর যারা ভালো হবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা হয়ে যাবে। কারণ কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই ময়দান থেকে তোমাকে একদিন উঠানো হবে। যেই দিন তোমাকে উঠানো হবে, গাটটা সোজা করে তোমাকে উঠানো হবে না, গাটটা বাঁকা করে উঠানো হবে। কবরে যে কাফনের কাপড় দেখতেছো, এই কাপড় পরাইয়া তোমার হাসরের ময়দানে উঠানো হবে না। সুপার মার্কেটের কোনো কাপড় পরাইয়া তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে না। আল্লাহর হাবিব বলেন, সেই দিন মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, তা গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই দিন উঠবেন বাহাদুরের মধ্যে কেউ উঠতে পারবেন না। এমন একটা ময়দান, এমপি বলবে আমি তোমার চিনি না, মন্ত্রী বলবে আমি তোমার চিনি না, জনম দুঃখিনী আম্মা বলবে তোমার চিনি না। জারিয়া নফসির সময় সামনে অপেক্ষা করতেছে। আরে হাসরের মাঠ তো পরের কথা, এই শিব পাশা জমিনে যার ঘরে আজরাইল আসবে, সে বুঝে ওই সময়টা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিল, পানি তৃষ্ণা মিটবে না রে। সেই দিন মা পাশে বসে থাকবে, আজরাইল দেখবে না। দাদা বসে থাকবে, আজরাইল দেখবে না। ভাই বসে থাকবে, আজরাইল দেখবে না। বন্ধু বসে থাকবে, আজরাইল দেখবে না। আপনজন বসে থাকবে, আজরাইল দেখবে না। শুধুমাত্র একটাই কথা, এত বিশাল বড় আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। এত বড় আজরাইল বুঝি আমার ঘরে আইসা আমার দাদারে লইয়া গেছে রে। এত বড় আজরাইল আইসা বুঝি আমার দাদিরে লইয়া গেছে। এমন একদিন হবে রে, আমার সামনে বুঝি আজরাইল আইসা দাঁড়াইব। কি উপায় হবে?
সময় এত বিশাল বড় আজরাইল ঘরের ভিতরে ঢুইকা রুহুটারে সার্জারি কইরা নিয়ে যাইব খাঁচার ভেতর। ও চিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর। ও চিন পাখি কেমনে আসে যায় তার ধরতে পারলে মন বেড়ি তারে ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর। ও চিন পাখি কেমনে আসে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হায়াতের মালিককে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানে গেলেন। কি কোথায় গেলেন? গুরুস্থান, কবরস্থান। আহা, গুর মানে অন্ধকার, গুর মানে কি? স্থান মানে জায়গা, আধারের জায়গা। নামটা কি? কবর। এই মুহূর্তে যদি একটা ছেলেকে বলি শিব পাশা গুড়া, এই মুহূর্তে যদি শিব পাশা একটা ছেলের দাঁড় করায় বলি তুমি আজকে রাতের বেলা একটার সময় শিব পাশা গুরুস্থানে যাবে, একটা ভাঙ্গা কবরের ভিতরে তুমি থাকবা, 3 দিন পর্যন্ত এখানে থাকবে একাধারে, তোমার খাবার কবরে পাঠিয়ে দিব। যুবক বলবে হুজুর আমার ডর করে, আমার পক্ষে থাকা সম্ভব না। যুবক, যেই জায়গায় মানুষের ভরসা নিয়েও খাবার নিয়েও তুমি ভয় পাও, সেই জায়গায় তোমাকে একদিন জনম জনম থাকতে হবে। হ্যাঁ পথিক, তুমি কিছুক্ষণের জন্য হলো দাঁড়িয়ে যাও। তুমি ছিলা কোথায়, এসেছো কোথায়, যাবে কোথায়? তুমি ছিলা কোথায়, এসেছো কোথায়, যাবে কোথায়? এই 3টা জায়গার চিন্তা যদি তোমাকে অ্যাটাক করতে না পারে, মনে করলে তুমি কেবলমাত্র মাকাল ফলের মতোই থেকে গেলা। এখনো সময় আছে পথিক, একটু সময়ের জন্য দাঁড়ায় বলো আমার বাবা গেল কই, আমার দাদা গেল কই, আমার নানি গেল কই। ও আচ্ছা, আমার বাবার যে আনুষ্ঠানিকতা সেটা বুঝি আমার জন্য অপেক্ষা করতেছে। সেই জায়গাটা অন্য কোথাও নয়, সেটা হলো কবর। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না, বেশি লম্বা চূড়া আলোচনা করব না। আমার নবী কবরস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার নবী কবরস্থানটা হলো নতুন, জোরে কোন কি? নতুন গুরুস্থানের মধ্যে আমার নবী গেলেন। যাওয়ার পরে আমার নবী দেখলেন ওই গুরুস্থানের ভিতরে অনেকগুলা কবর লাশ পড়ে আছে। আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী গুরুস্থানে যাইয়াই যেই কবরের দিকে তাকায়, ওই কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মুচকি মুচকি হাসতেছেন। নবী যখন হাসে দুনিয়া হাসে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যখন হাসে সাহাবায়ে কেরাম বড় উৎফুল্ল থাকে। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে গেল। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকালেন। আমার নবী কবরস্থানের ভিতরে ঢুকলেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরবাসীর কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? না আছে। নবীকে ক্ষমতা দিছে কে? এত মর্যাদা পৃথিবীর কোন নবী কি পাইছে? আরো বড় করে কোন নবী কি পাইছে? সব দিছেন আমার আল্লাহ। চিৎকার মেরে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব গেলেন গুরুস্থানে। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। নবী যখন গুরুস্থানের মধ্যে গেছে, যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখেন ওই গুরুস্থানের ভিতরে
মানুষের ভিতরে এই মানুষের বডি নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। জোরে বলেন না, জান্নাতের গালিচা বিছায়া রাখার ক্ষমতা কার? কি ব্যাপার বাবা, বাতাসটা খারাপ, তাহলে জিকির মেরে দিতাম না? কিতা জিকির মারলই তো চলবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, আস্তে আস্তে রাখ বলা ভান্ডি। আমি চাই সুন্দর করে লাইন মতো ওয়াজ করতাম, আর তোমরা ভোলা ভান্ডি চাও জিকির। কষ্ট লাগে তখন যখন মানুষ এটার ভিতরে বাজনা দিয়া ডিজে গান বানায় দিয়া যখন আজমিরগঞ্জ নদীর মধ্যে ড্যান্স দেয়, তখন তো মানুষে মনে করে তাহিরি মনে গান গায়। আমাদের ওসি মহোদয় বসা আছে। আমি যাতে কোনো ওয়াজ করছি, একটা ভাষা কি কোনো নর্মাল ইউজ করছি? আধ্যাত্মিক চেতনায় কথা বলতেছি, হ্যাঁ ঠিক না? খুব ভিতরে ঢুকে কথা বলতেছি। ছোট্ট একটা বাতাস আইছে, উইরা যাইতেছে গা। হ্যাঁ, মরণের বাতাস পাইলে কি তুইব? দয়াল্লাহ তুফান ডাইলে যেমনি আল্লাহরে ডাকে, সুস্থ অবস্থায় যদি আল্লাহর এর অর্ধেক ডাকতো, আজমিরিগঞ্জ শিবপাশার মানুষ অর্ধেক আল্লাহর ওলি হয়ে যাবে। একটা বাতাসের মিস কল দিছে, ফাতি নেতারি উঠে গেছে গা। চা ঠান্ডা হইতো না, তোর গরম মানুষ ঠান্ডা হয়ে যেতেছে গা। মানুষের মানুষ আটকে জিকির কথা কইছি যে আপনি বুঝেন না ঘটনাটা কিতা? এটা তোমাকে শান শুনলে পাগল হয়ে যায়, জিকির শুনলে তো পাগল হয়ে যায়। এরপর আজকে কিন্তু বেশি গাইছি, তবে আধ্যাত্মিক ভাবে গাইছি আর কি, আধ্যাত্মিক ভাবে গাইছি। প্রাণ দয়াল রে ওহন আর যাইতো না, কি একটা পাগলের দেশ হয়ে বললাম। আল্লাহ ও আল্লাহ, এ তুফান এলে কি অসুবিধা আছে? এমন একটা জিকির দিমু, মনে আসেনি? ভানি খারিয়া ছাতি লই আছে ওই যে নদীর ভার, মনে আসেনি? ও হিড হইতো এইটা খালি একটা রং এনা ধরছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং কেয়ার জমা দিলাইছি। হ্যাঁ, বৃষ্টি আইলে আইব, আইলে আইব, বাতাসটার বেশি মজা লাগতেছে। কথা কোন ঠিক না বেঠি? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কিনা বলেন? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে। হায়াত কি ফুরাই যাইতেছে, কথা কন ঠিক কিনা? আর আমরা ফুলাভান হে বাড়ির যাবে লেগে ফাগল হয়ে গেছে, নকল বাড়ির যাবে লেগে ফাগল হয়ে গেছে। আসল বাড়ির কথা বলে নকল বাড়ির জন্য পাগল হয়ে যায়। খবরদার, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আর বর্গ নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আমি বই দিছি না শুনে না, বুঝস না? খিদা রে বেটা, দিনের বেলা দিবিস টুরাইলিছি। আমি আর কইছি একমাত্র যে তোমরা ফ্যান্ডেল করো না। ফ্যান্ডেল করলে যদি ফ্যান্ডেলটা ছিঁড়াল হয়, আর এই বাতাস যদি ফ্যান্ডেলে বাইতো, ফ্যান্ডেল ছিঁড়তো আর মানুষের মন দুর্বল হইতো। এখন অনেক বাতাস মানুষের মাথার উপরে যাইতেছে, কেউ টের পায় না। কথা কন ঠিক কিনা?
ফ্যান্ডেলটা থাকতো উড়াই যাইতো, মানুষের মন ভেঙে যেত। আপনারা বলেন খোলা আকাশের নিচে আপনাদের ওয়াজটা শুনতে কেমন লাগতেছে? এইভাবে এই যে প্রায় 60,000 টাকা বাচ্চা গেছে না, 40,000 টাকা বাচ্চা না ফ্যান্ডেলটা করলে লাগলো, নইলে এই যে একটা উপকার হয়েছে। আমি কইছি নাম শুনলে যে হেতো মানে বসলাম নি ভাগলা কথা কস না, কস না তো আমি কইছি নি অন্ত কস না পাগলা, আসল কথা তো কস না। মারহাবা জোরে কন। আজকে একটা জিকির দিম ইনশাআল্লাহ, যদি বৃষ্টিটা আয়ে তোই চলে। আজান বলে স্যার আল্লাহু আকবার জোরে কন। আমি চাই না যে আমি আবার 12 বছর আগে ফিরে যাই। আমি চাই বয়স হইতাছে, ছেলে মেয়ে বড় হইতাছে, আমি চাই যে গুছায় গাছায় কিছু কথা কইয়া আপনাদেরকে আরেকটা ধারা দেওয়ার জন্য। দেখলাম যে আপনারা ঘুরাই ঘুরা হে দিকে যান গা, হে দিকে যান গা, হে দিকে যান। মুর্শিদি গাইলে ভাল লাগে, জিকির করলে ভাল লাগে। আরে জিকির তো গাইবই, এই দেহে প্রাণ যতদিন আছে জিকির চলবে ইনশাআল্লাহ। কারা কারা জিকিরের পক্ষে আছে না হাত তুলে দেখা ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ গন। মুরব্বি হইলে সাইরা দিয়েন, ফুলা ভরলে জাতা মাইরা ধরেন, যাবেন যেত না। কই জানে গেছিলাম, কই গেছিলাম? এই যে একটা টাটকা মিশা কথা কইছে, আমি গেছিলাম গুরুস্থান। কি এরা মনে হচ্ছে আমার মনে বয়স হয়েছে তো স্মৃতিশক্তি মনে কমে গেছে। কি পাগলের দেশে বললাম রে। শিব পাশার মাটি সুন্নিয়তের ঘাটি, আজমিরগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি। এবার চুনারগঞ্জ মাধবপুর দেখাই দিয়েছে ভালোবাসা কারে কয়। কথা বলুন ঠিক কিনা বেঠে? নিঃস্বার্থ ভালোবাসা এমনই হয়। আমার যুবক ভাইয়েরা, এদিকে গেলাম না। আমার একটা এখন একটা জ্বালা বাড়ছে নতুন করে, কইতাম নি রে বাবা। নতুন জ্বালা রইলো আগে রাস্তাতে গেলে তাই রুজু জায়গা, ওন গেলে কি মোমবাতি জায়গা, মাথা ফুরা এলে মনো ওয়াজও গেল সুলগান মাইরা দে। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কোন গেলে গিয়া। সুন্নিদের একটা ব্যাপার স্যাপার তো আসই। অনেক মানুষকে হুজুর ওয়াজ ওইটা রাজনীতি আলাপ করেন না। ও মাগো আমরা ওয়াজ আয়াতে আমরা সারা জীবন রাজনীতির বক্তব্য দিলাই। ওন আমারটা আমি কইতাম না, আপনি কইবেন। আপনারটা আপনি মার সাজায় কই না, আমারটা আমি কমই। এখন শিয়ানে শিয়ানে হয়েছে। তাহিরি হুজুর ফেলে দেওয়ার পারছন না, খেলা হবে ইনশাল্লাহ। যতদিন যাবে জেলা টু উপজেলা, উপজেলা টু ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত, ঘরে ঘরে পর্যন্ত আমরা আমাদের সুন্নিয়তের অবস্থানকে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে জানান দেওয়ার জন্য সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বলেন? আমরা কি ভালো আছেন? এই শিব পাশার মানুষ আওয়াজ করে এখন আল্লাহু আকবার। যারা নবীরে ভালোবাসে সে যেই দল করুক আমরা তারা ভালোবাসি। যে আল্লাহর মাজারকে সম্মান করে সে যেই দল করুক আমরা তারা ভালোবাসি। যে সুন্নিয়তকে ভালোবাসে সে যেই দল করুক আমরা তাকে ভালোবাসি। কথা হবে শিয়ানে শিয়ানে। এবার কথা হবে শর্ত টু শর্ত। তোমার মধ্যে নবী আছে, আমরা তোমার সাথে আছি, আর অভিনয় করবা। ক্লিয়ার বলে দেবো, নাটক কম করো প্রিয়। যারা মাজার ভাঙ্গার কথা বলে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য যারা দাঁড়ায় থাকবে তাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারা আল্লাহর ওলি মাজার ভাঙ্গার জন্য প্রস্তুত তাদের আশীর্বাদ অভিশাপ হয়ে যাবে। সতর্ক থাকবেন বলে দিলাম। কথা বলেন ঠিক না বেঠে? সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এদেশে আমরা 22 আসি নাই। এই ফোলা মান্ডি কই দে তোরা যদি সময় মতো পাওয়া জানা রে, তোরা চা বিস্কিট খাইয়ে ঘুরে যাস ফোলা মানে এমন একটা ভাব তোর সময় মতো যারা আইলে পাগলা চিনিস বাবা, আপন ফোর চিন্তা লইও বাবা। আর পিছে দেখার সময় নাই, শরম যখন ভাঙ্গি গেছে গা আর শরমের বই দেখায় না।
এখন আমরা ডাইরেক্ট কথা কই, এই যে ছবি তুইলা থাকবা ভিডিও করবা গুলা। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? রাগ করতেছেন? আমরা দুনিয়া এবং আখিরাতের কথা বলি, হক কথা বলি, ন্যায্য কথা বলি। যাদের মুখে দেশ প্রেম আছে মূলত দেশ প্রেমিক না, আছে কি না কোন? দিল্লি না ঢাকা, কি অবস্থা দেখেন, দেখছেন নি? আরে পাগলা।